আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমার পিছনের অংশ, এখন আপনাদের দেখাবো সামনের অংশটা। গত পর্বের ভিডিও কেমন হয়েছে তা আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো এই উদ্দেশ্যে আজকের এই ভিডিও তৈরি করা। আপনাদের দেখাবো একটি বৃষ্টিমুখর বিকেলে ধরঞ্জয়খালী গ্রামের রূপ কেমন। এই ন্যাচারাল সুন্দর ভিডিও তৈরিতে ভিলেজ সোল ভিডিও চ্যানেলটি আগ্রহী। আপনারা যারা গ্রাম বাংলার ভিডিও ভালোবাসেন তাদের অনুপ্রেরণা আমার সামনের পথ চলা। তাই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে থাকে। প্রিয় দর্শক, আমার প্রবাসী ভাই ও বোনেরা, দেখেন ওই যে একটি বাড়িটি চলার না, এই বাড়িতে নৌকায় একমাত্র ভরসা, নৌকা ছাড়া এরা কিন্তু চলতে পারে না। এই যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতেছেন, এই সৌন্দর্যের মাঝে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। আমরা যদি এই বাড়িটিকে বলি, ওই যে ঘাট পাড়ে নৌকা বাঁধাই করা আছে, এই নৌকাই তাদের একমাত্র ভরসা। কেননা এদের কিন্তু কোনো রাস্তা নেই। শুকনো মৌসুমে যদিও এরা চলাচল করতে পারে, বর্ষা মৌসুমে কিন্তু এই বাড়িটির চলাচলের একদমই ব্যবস্থা নেই। তাই নৌকায় যাদের একমাত্র অবলম্বন, তারা কিন্তু এতটা ভালো নয়। আমরা ভিডিওতে দেখতে পারতেছি যে অনেক শৌখিন মানুষ, তারা হয়তো শৌখিন মানুষ, কিন্তু চলাচলের মাধ্যমটা একেবারেই নাজেহাল অবস্থা। আজকে বৃষ্টি হওয়ার কারণে এই যে দোকানটা পড়ে আছে, এটা কিন্তু ফাঁকা পড়ে আছে। ছুটির এই বিকেলগুলোতে সর্বোচ্চ লোকের সমাগম থাকে এই হাওর অঞ্চলে। জায়গাটি গাজীপুর জেলা। এই সুন্দর দৃশ্যটা আপনাদের একটু যদি দেখাই তাহলে অনুভব করতে পারবেন। এই যে ফাঁকা মাঝে মধ্যে একটি করে বাড়ি রয়েছে, এই বাড়ির লোকগুলোর কিন্তু চলাফেরার ব্যবস্থা একেবারেই খারাপ। বিশেষ করে এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু অনেক লোক থাকে, সমাগম থাকে, কিন্তু আজকে ছুটির বিকেল, যার কারণে এখানে কোনো লোক নাই। বিশেষ করে আজকে বৃষ্টির কারণে, বৃষ্টি না থাকলে এখান দিয়ে অনেক লোক থাকে। যেহেতু বৃষ্টি, সেক্ষেত্রে এখানে আর লোক পাওয়া যাইতেছে না। এই ছোট্ট টং দোকানেও কিন্তু অনেক বেচা বিক্রি হয়, শুধু এই পর্যটকরা আসে। ভিন্ন প্রজাতির মানুষ, নানান ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ এখানে আসে বেড়াতে। দেখতে পারতেছেন এই যে কচুরি পানা দেওয়া বেড়া দেওয়া রয়েছে। আসলে কিন্তু এই বেড়াগুলো মাঝে মাঝে কিন্তু দেয়াল রয়েছে, যে দেয়ালে সকালবেলা যারা উঠাবেন তারা দেখবে মাছ। আর এই যে সুন্দর সুন্দর বাড়ি দেখতে পারতেছেন, আমরা যতটা সুন্দর দেখি আসলে ততটা সুন্দর নয়, কারণ এই বাড়ির লোকগুলো নৌকা ছাড়া চলতে পারে না। একটু যদি আমি ঝুম টানতে দেখাই, ওই যে দ্বিতীয়টি বাড়িটা, আল্লাহ না করুক যদি কোনো আপদ বিপদ হয়, তাহলে লোকগুলো চলাফেরা ওই নৌকা ছাড়া কিছু নাই। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, দোয়া করি। তো দেখতে পারতেছেন এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিলেজ সোল ভিডিও চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। বিশেষ করে ওই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, সেই সাথে আপনাদের দেখাবো এই সুন্দর দৃশ্যগুলো। গ্রাম বাংলার এই মেঠো পথ কিন্তু অনেক সুন্দর। যারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য অত্যাবশ্যক। বর্ষার সময় এরকম একটি বিলের মাঝে একটি সম্পূর্ণ বাড়ি
এই বাড়িগুলো লোকজন চলাফেরা কত কষ্টকর আপনারা বুঝবেন না। দেখতে পাচ্ছেন একটি পুকুরের মাঝে সুন্দর সারি সারি গাছ রয়েছে এবং এই যে চায়না জালগুলো রয়েছে এই জালগুলো দিয়ে কিন্তু মূলত মাছ শিকার করে থাকে। বৃষ্টির বিকেলটা আসলে অনেক সুন্দর, এত সুন্দর হয় যা কল্পনার বাইরে। এই বিশাল পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। দেখেন পুকুর পাড়ে একটি কলার ছড়ি ধরে আছে, কত সুন্দর দেখতে, খুবই অসাধারণ দৃশ্য। বাড়িটির কথাই মূলত বলছিলাম, আপনাদের মূল উদ্দেশ্য ছিল এই বাড়িটা দেখানোর জন্য। এই সুন্দর বাড়িটি কিন্তু একটা বিল জুড়ে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। তো আজকের মতো ভিডিও আর লম্বা করবো না, ভালো থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিলেজ সোল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। মাশাআল্লাহ।